বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কেন, আমার বড় ভালো আছি। আজকে তোমাদের কাছে অনেকদিন বাদে এলাম, কেন আমি আসার সময় পাই না, তোমরা সবসময় জানো। আজকে চৈত্র সংক্রান্তি, তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার কামনা। আজকে তো চৈত্র সংক্রান্তি, আজকে আমাদের পাচন খায়, মানে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হয়। তরকারিটার নাম হয়েছে পাচন। এক একজন এক একটা নাম দিয়ে বলে, আর আমরা বলি পাচন। আজকে দেখো, আমি তো একা বাজার করেছি। কী কী বাজার করেছি দেখো, বেশি কিছু আনতে পারিনি, কেন একার হাতে তো সব দিকে আমাকে সামলাতে হয়। তাই পুজো টুজো দিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আজকে আমাদের দই, চিড়ে, খই এসব মেখে খায়। আর একবেলা ভাত খায় আমাদের। ভাতের সঙ্গে হয় টকের ডাল আর কুমড়ো ভাজা, আলু ভাজা, মানে 5 রকমের ভাজা হয় এই দিয়ে। আর এই তরকারিটা এই দিয়ে আমাদের ভাত খেতে হয়, আদার্স অন্য কিছু আর লাগে না। খেতে নেই আজকে তুমি। এঁচোড়, দেখো এঁচোড়টাকে ছাড়িয়ে নিচ্ছি, এবার আমি পিস পিস করবো। বেগুন, পাকা শসা, মিষ্টি কুমড়া, এতে এতে কাঁচা লঙ্কা, পেঁপে, ক্যাপসিকাম, লাল আলু, ঝিঙে, টমেটো। আমটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে আছে ঠোঁট, কাঁচকলা, দেখতে পাচ্ছ। এই যে করলা, আর এই যে বিনস, মূলো, পটল, এই যে সিম, দেখো সিম, চিচিঙ্গে, ঢেঁড়স। দেখো এই কটা ডুমুর পাশের বাড়িতে তুলে এনেছি। আর এখানে গাঁদাল পাতার থেকে আরম্ভ করে আম পাতা, জাম পাতা, যা যা লাগবে এর মধ্যে রয়েছে। আর এই যে সজনা ডাঁটা। আর তোমরা দেখে না বন্ধুরা, ঘুরে ঘুরে কী কী এনেছি সব কিছু তো আমরা বলতে পারছি না, অনেকটা আমার দেরি হয়ে গেছে। শুধু এটা বলে দিই, এই যে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, আর এই সিমের দানাটা ভেজে রেখেছি, এটা ছাড়িয়ে তোমাদের পরে দেখাবো। আর বাদাম, চিনে বাদাম, নারকেল। এবার তোমরা বন্ধুরা দেখে নাও কী কী করে জেনেছি, কেন সব বলা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তোমরা কিছু মনে করো না। তাহলে চলো দেখি। আর আজকে তো জানো চৈত্র সংক্রান্তি, অনেক বাড়িতেই নিরামিষ খায়, বেশিরভাগ বাড়িতেই নিরামিষ খায়, 2-1 বাড়িতে হয়তো যারা মানে না মাছ মাংস খায়। আজকে 5 রকমের ভাজা আর টকের ডাল, এটা আমাদের খেতে হয়, আমাদের একবেলায় ভাত খেতে হয়। এবারে প্রত্যেকটা সবজি আমি কেটে নেবো। দেখো বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে। এঁচোড়টা আমি একটু ভাপিয়ে দিয়ে আনলাম, যে কষটা থাকে না, সেই কষটা কাটানোর জন্য একটু ভাপা দিয়ে নিয়েছি। এই যে আলু কাটা হয়ে গেছে, লাল আলু কাটা হয়ে গেছে। এদিকে থোর কেটে দিয়েছি কুচি কুচি করে। আর এই দেখো ছোলা ভেজাতে দিয়েছিলাম, ছোলাটাও ভিজে গেছে। আর এই যে পাকা শসা কাটা হয়ে গেছে, কাঁচকলা সব কিছু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে সজনে ডাঁটা আর লাউ শাক। আর এই যে সিমের দানা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি। দুদিকে দুটো কড়াই বসিয়েছি, কেন বলো তো, অনেকটা সময় আমার কেটে গেছে ওই জন্য। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কেন বলো তো, অতগুলো সবজি ভাজতে তেলটা তো লাগবে, ওই জন্য একটু তেলটা বেশি দিয়েছি। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এই যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা সেদ্ধ বলতে ঠিক না, ভাপিয়ে রেখেছিলাম, সেদ্ধ করলে পুরো গলে যাবে। সেটা এখন ভেজে নিচ্ছি এরকম হালকা করে। এঁচোড়টা ভেজে নিলাম, এবার তুলে রাখছি। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করে রেখেছিলাম, ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা এবার একটু জলে ভিজিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম,
হালকা করে সেটাও মিশিয়ে দিলাম। নারকোলটা দিয়ে দিলাম, নারকোলটা সামান্য ভেজে নেব। টমেটোর দানাগুলো বার করে দিচ্ছি ধুয়ে, টমেটো দিয়ে দিলাম। এবারে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল। দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। তোমরা ভাববে দিদিভাই একটু হালকা রান্না করে মশলা দিয়ে, আজকে কেন এত রিচ করে করছে। আর এই পাঁচনে একটু মশলা তেল সব রকম দিলে ভালো লাগে খেতে, দারুণ টেস্ট হয়। দেখো সবজিগুলো সব একসঙ্গে ফাইন করে দেবো। এপাশে গরম জল বসিয়ে দিলাম, গরম জলটা তরকিতে দিয়ে দেবো। সবজিটা মিক্স করে নিই মশলার সঙ্গে, যেন কোথাও না একটু ফাঁকা থাকে, বুঝেছো? জল ফুটে গেছে, এবারে সবজিটাও কষানো হয়ে গেছে, জলটা ঢেলে দেবো। কাঁচা ছোলা ভাজা আর এই যে চিনে বাদাম দিয়ে দিলাম, যে সিমের দানা ভেজে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হোক। দেখি তো, বাহ দারুণ সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন একটু চিনিটা একটু বেশি দেবো, এসব তরকারিগুলো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এইবারে দেখো ভালোভাবে নামিয়ে দেবো। দেখছো মিষ্টিটা তার মানে একটু লেগেছে। দেখেছো বন্ধুরা, ডাটাগুলো লাস্টে দিয়েছি, তাও দেখো কীরকম ভেঙে ভেঙে গেছে। আর এদিকে দেখো সব সবজি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো পেঁপে থেকে সব সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখেছো তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো গ্যাস। দেখেছো দারুণ হয়েছে না কালারটা? তোমাদের কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। তোমরা আমার পাশে থেকো, এটাই আমি চাই সব সময়। টাটা, আবার পরে দেখা হবে।